গুগল কিবোর্ড ব্যবহার করেন অথচ এই 5টি টিপস আপনি জানেন না, তাহলে তো আপনি এই কিবোর্ডের মজাই পাবেন না। চলুন আজকের ভিডিওতে গুগল কিবোর্ডের সেরা 5টা টিপস আপনাদের শেয়ার করব। নাম্বার 1, গুগল কিবোর্ডে আমরা কোনো টেক্সটকে কাটার জন্য সিম্পলি কি করি, এখানে ক্রস বাটন প্রেস করে থাকি। বাট এখন থেকে ক্রস বাটন প্রেস করে আপনি জাস্ট বাম দিকে সুইপ করবেন, তাহলে কিন্তু আপনি মার্ক করে কিন্তু ওয়ার্ড রিমুভ করতে পারবেন। নাম্বার 2, গুগল কিবোর্ডে জাস্ট আমরা ভালো লিখবো, তাহলে কিন্তু পুরো লেখাটি চলে আসবে যে আলহামদুলিল্লাহ ভালো আছে, এরকম অনেকগুলো শর্টকাট ওয়ার্ড কিন্তু আপনি সেট করতে পারবেন। তো এটি করার জন্য আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর সিম্পলি এখান থেকে সেটিংস একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিচের দিকে পাবেন হচ্ছে ডিকশনারি বলে একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর পার্সোনাল ডিকশনারি, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, তো আমি ইংলিশটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্রথমত টাইপ ওয়ার্ড, এখানে আপনি লিখে দিবেন আপনার পছন্দ মতো একটি টেক্সট আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে একটা শর্টকাট কি পাবেন, এখানে জাস্ট একটা শর্টকাট কি লিখে দিবেন, যেটা দিয়ে আপনি পরবর্তী ওয়ার্ডটা খুঁজে পাবেন। তো এটা লিখে জাস্ট আপনি সেভ করে দিবেন, কাজ কিন্তু হয়ে গেছে। গুগল কিবোর্ডের থিমে কিন্তু আপনার নিজের একটা ছবি সেট করতে পারবেন। এটি করার জন্য আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করে দিব। তারপর এখান থেকে থিম একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিব। এখানে আপনি অনেকগুলো থিম পাবেন। তো যেহেতু আমরা ছবি সেট করবো, এখান থেকে মাই থিমের উপর একটা ক্লিক করে দিব। তারপর এখানে একটা ছবি এখান থেকে সেট করে দিব। তো ছবিটা সেট করার পর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। উপর দিকে অ্যাডজাস্ট ব্রাইটনেসে ক্লিক করে আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর ডান অপশনে ক্লিক করবেন, দেন কিন্তু হয়ে গেছে। এখন আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। এখন কিন্তু আমাদের কিন্তু কিবোর্ডে কিন্তু নিজের ছবি কিন্তু সেট হয়ে যাবে। নাম্বার 4, গুগল কিবোর্ডে আপনি যে কোনো দরকারি টেক্সট কিন্তু আপনি পিন করে রাখতে পারবেন। এটি করার জন্য আমরা সর্বপ্রথম টেক্সটের উপর ধরে রাখবো, ধরে রাখার পর এখান থেকে কপি করব। সো কপি করার পর এখান থেকে আপনি একটি ক্লিপবোর্ড একটা অপশন পাবেন, এটা ক্লিক করবেন। তারপর এটা ইনেবল করে দিবেন। সো ক্লিক করার পর যে টেক্সটটি আপনাদের প্রয়োজনীয় দরকার মনে হবে, এটার উপর টাচ করে ধরে রাখবেন, দেন এখান থেকে পিন করে ফেলবেন। এখন কিন্তু আপনার প্রয়োজনীয় টেক্সটগুলো কিন্তু এখানে কপি করে রাখতে পারবেন। নাম্বার 5, গুগল কিবোর্ডে যে কোনো সিম্বলের জন্য আমাদের কিন্তু সিম্বল আইকনে ক্লিক করতে হয়। এখন থেকে আপনি যে কোনো ওয়ার্ডের মধ্যে কিন্তু সিম্বলগুলো আনতে পারবেন এবং এখান থেকে সরাসরি কিন্তু টাচ করে ধরে কিন্তু সিম্বলগুলো ব্যবহার করতে পারবেন। তো এটি করার জন্য আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করব। তারপর এখান থেকে সেটিংসের উপর একটা ক্লিক করে দেব। এখান থেকে পাবো হচ্ছে প্রিফারেন্সেস, এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন, এখান থেকে পাবেন হচ্ছে টাচ অ্যান্ড হোল্ড কিজ ফর সিম্বলস, এটা আপনার অফ করা থাকবে, এটা আপনি সিম্পলি কি করবেন, ইনেবল করে দিবেন। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।